রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ষষ্ঠ দিনের আলোচনা চলছে। নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না এমন প্রস্তাবের ব্যাপারে বিএনপি রাজি হয়েছে। এ বিষয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা, তারা আসলে কি বলছে, তাদের ঠিক অবস্থানটি এই মুহূর্তে কেমন সেটি জানাবেন। আবির, বলা যায় যে এখন পর্যন্ত আমাদের হাতে যে খবর আছে তাতে বিএনপি এই প্রস্তাবটিতে নীতিগতভাবে রাজি হয়েছে। এর একটা প্রেক্ষাপট হলো যে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্যদের মিটিং হয়েছে, সেখানে তারা একমত হয়েছে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। সেহেতু এই সংবিধান সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশনগুলোর যে প্রস্তাব, তার মধ্যে মৌলিক সংস্কারের মধ্যে কিন্তু এই দুইটি বিষয় ছিল যে এই প্রধানমন্ত্রী একসাথে কতগুলো পদ তিনি রাখতে পারবেন, একই সঙ্গে তিনি তার মেয়াদকাল কত হবে বা কয়বার উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা নিয়ে যে একটা যেটি আমরা দেখছিলাম যে সবগুলো দলই প্রায় বিএনপির বিরুদ্ধে গিয়ে এই প্রস্তাবের পক্ষে ছিল। এবং এই আমাদের সাথে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা এটাই জানতে পেরেছি যে তারা এই পর্যায়ে ঐক্যমত্য কমিশন যখন এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছে, এটা গণমাধ্যমে প্রচার হচ্ছে, এই নিয়ে যখন নানান আলাপ আলোচনা হচ্ছে, তখন বিএনপি এটিতে একমত হয়েছে। এটি আবির আপনাকে বলতে পারি। একটু পরে এই জানেন যে আজকে এই ফরেন সার্ভিস একাডেমিতে এই ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের আলাপ আলোচনা চলছে। এখানেও আজকেও 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি, অন্যান্য দলগুলোও আছে। তো তারা এই বৈঠক শেষ করে যখন বিএনপির যিনি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদ, উনি এই সংস্কার বিষয়কে এই বিষয়টিকে নেতৃত্ব দিয়ে আসছেন, তার কাছেও কিন্তু সাংবাদিকরা এই প্রশ্ন করার জন্য মুখে আছে। তবে এখন পর্যন্ত আমি আমার যে সূত্রগুলো, সেই সূত্রগুলোর সঙ্গে কথা বলে এটাই জানতে পেরেছি যে নীতিগতভাবে এটি কিন্তু বিএনপি একমত হয়েছে। এবং এটি একমত হওয়ার মধ্যে দিয়ে মনে করা হচ্ছে যে বিএনপি একটা বড় ঐক্যমত্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিল। বড় দল হিসেবে অনেকেই কিন্তু সামাজিক নানানভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করছে। যেমন আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি অপেক্ষমান হয়তো ক্ষমতাসীন রাজনৈতিক দল, এইরকম নানান সমীকরণে বলে হচ্ছে যে তারেক রহমান হয়তো বড় একটা স্যাক্রিফাইস করলো, এই ধরনের আলাপ আলোচনাও চলছে। তবে জানিয়ে রাখি যে আবির, এই ঐক্যমত্য কমিশনের আজকের যে আলোচনা, সেই আলোচ্য সূচিতে কিন্তু এই বিষয়টি নেই। মূলত এখানে এখন পর্যন্ত যে 5টি বিষয় নির্ধারণ করা হয়েছিল, এই সংবিধানের মূলনীতি কী হবে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবার ক্ষেত্রে স্বাধীন স্বচ্ছতা আনার ক্ষেত্রে যে আলাদা একটা সাংবিধানিক কমিটি বা কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ আইনসভা, এই বিষয়গুলো কিন্তু এখনো শেষ হয়নি। শেষ হলে আবির এখান থেকে বিস্তারিত অনেক কিছু আপনার কাছে হয়তো জানিয়ে দিতে পারবো।